হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 192 ভিডিও পার্ট নাম্বার আজকে 28 করব। কোর্সে দেখি 12 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 13 দাগেরটা করেছি, আজকে আমরা 14 দাগেরটা করব। এবিসি ত্রিভুজে এবি এসি দুটো সমান, বি ও সি বিন্দু থেকে এবি ও এসি বাহুর উপর লম্ব এঁকেছে, যথাক্রমে এসি ও এবি বাহুকে সেখানে কি করলো ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এফই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, এখানে ত্রিভুজটা কি এবিসি, তাহলে প্রথমে আমরা কি করব, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। ওকে, এখানে যদি আমরা অঙ্কন করি, তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে। এ বি সি, এই ত্রিভুজে একটা শর্ত আছে, দেখো এবিসি ত্রিভুজে এবি আর এসি সমান, কিন্তু এই বাহুটা এবি বাহুটা আর এসি বাহুটা কিন্তু সমান। আবার বি ও সি বিন্দু থেকে বলছে, বি ও সি বিন্দু থেকে কি করব, এবি ও এসি বাহুর এবি ও এসি বাহুর উপর লম্ব যথাক্রমে এসি। তাহলে এ বিন্দু থেকে দেখো এখানে কি বলছে, বি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব যথাক্রমে এসি। আচ্ছা, আর এবি বাহুকে, ও আচ্ছা বলেছে এসি আর এবি বাহুকে ই ও এফ বিন্দুতে। তাহলে এসি বাহুকে কোথায় ছেদ করেছে, দেখো এসি বাহুকে ই বিন্দুতে। তাহলে এখানে আমরা একটা বিন্দু নিই, সেটা নাম দিয়ে দিই ই। আর এবি বাহুকে, তার জন্য কি হবে এফ, এবি বাহুর জন্য আমার এখানে আসবে এফ, ছেদ করলো। ওকে, তাহলে বলছে এফই, তাহলে এফইকে আমরা যুক্ত করে নেব। এই বাহুটা সমান্তরাল আমাকে বিসি বাহুটা দেখাতে হবে। আর এখানে আরেকবার পড়ি যে বি ও সি বিন্দু থেকে এবি আর এসি বাহুর উপর লম্ব যথাক্রমে এসি। ওকে, আর এবি বাহুর উপর ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এবি বাহুর উপরে লম্ব হচ্ছে এটা, আর এসি বাহুর উপরে লম্ব হচ্ছে এফি। তাহলে প্রথমে আমরা লিখব যে প্রদত্ত আমরা কোশ্চেন দেখে দেখে এই পর্যন্ত মানে ছেদ করে পর্যন্ত লিখব। ওকে, তাহলে আমরা লিখব এবিসি ত্রিভুজে এবি equal to AC such that B ও C বিন্দু থেকে AB ও AC ও AC বাহুর উপর লম্ব যথাক্রমে AC ও AB বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে আমরা লিখব প্রমাণ করতে হবে যে সেটা বলে দিয়েছে যে এফই সমান্তরাল বিসি। এরপরে চলে আসবো আমরা
এখানে অঙ্কনের কিছু নেই, সেটা প্রদত্ত থেকে আমরা পুরো ছবিটা কমপ্লিট করেছি, তাহলে লিখব প্রমাণ। তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করব এবিসি ত্রিভুজ থেকে, তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর যেখানে বলে দেওয়া ছিল এবি আর এসি কি সমান, অর্থাৎ এই বাহুটা সমান, তাহলে এবি ইকুয়াল টু এসি। ওকে, এখানে পাশে লিখতে পারি প্রদত্ত। কেন প্রদত্ত? মানে হচ্ছে যেটা কোশ্চেনে বলে দেওয়া থাকে সেটাই। ওকে, এটা নতুনত্ব কিছু নেই, এটা কোশ্চেন থেকে আমরা দেখে দেখে লিখলাম। তাহলে এরা যদি সমান হয়, এই বাহুটা যদি সমান হয়, তাহলে কোন দুটো সমান? তাহলে একটা হচ্ছে এ সি বি, আমরা জানি দুটো বাহু সমান হলে এই বাহুটা সমান হলে এই দুটো কোণ সমান হবে। ওকে, অর্থাৎ এসিবি আর এবিসি সমান হবে। তাই লিখব সুতরাং কোণ এসিবি আর দেখলাম কি কোণ এবিসি দুটো সমান। লেখার নিয়মটা কি, যে আমি সি কোণটা যদি লিখি তাহলে আমাকে এ থেকে নিতে হবে, এ সিকে মাঝখানে রেখে তারপরে বি লিখবো, রাইট? আর যদি বি কোণটা লিখে তাহলে এর লেখার নিয়মটা কি, এ বি সি, বিকে মাঝখানে রাখতে হবে। আমরা এখানে লিখতে পারি যে এরা কেন সমান। এর একটা বৈশিষ্ট্য আছে যে ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বিপরীত কোণ গুলি, দেখো ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বিপরীত কোণগুলি সমান হয়। ওকে, এরপরে আমরা কি করব, যে সুতরাং যে এখানে দেখো যেমন আমরা লিখেছি এ সি বি, আমি এ থেকে না নিয়ে আমি এখান থেকে নিতে পারি যে ই সি বি লিখতে পারি। ওকে, এটা এ যেমন ছিল আমি এটাকে ইমপ্লাইজ দ্যাট দিই যে আমি এ থেকে আসছি না, আমি ই থেকে নিতে পারি, সি তো মাঝখানেই থাকবে, ই সি বি। ঠিক একইভাবে দেখো আমি এ থেকে না নিয়ে আমি এফ থেকে নিতে পারি, এফ বি সি। বুঝতে পেরেছ? এফ বি সি, এটাকে 1 নাম্বার দিই। আবার দেখো একে যুক্ত করার ফলে এখানে যে ত্রিভুজটা হচ্ছে এফ বি সি, এফ বি সি। ওকে, এফ বি সি ত্রিভুজ করতে গেলে আমাকে কী করতে, এফ থেকে সিকে যুক্ত করে নিতে হবে। তাহলে যে এখন যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে এফ বি সি। তাহলে লিখব ত্রিভুজ এফ বি সি ও আরেকটা কি হচ্ছে বি থেকে ইকে যুক্ত করে নিই। তাহলে এখানে আমরা আরেকটা ত্রিভুজ পাবো, দেখো বি, ওকে, এফ সি। প্রথমেটা ছিল এফ বি সি, এফ বি সি, পরেরটা হচ্ছে আমার এটা বি ই সি, মানে এই দিকটা, এই পার্টটা। ও ত্রিভুজ বি ই সি। ওকে, এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে কোন দুটো, আরেকবার বলেছি যে বি, এটাকে যখন যুক্ত করলাম তাহলে এই ত্রিভুজ, আর এটাকে যখন যুক্ত করলাম তখন বি সি ই ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজ আর এফ বি সি ত্রিভুজ দুটো এর মধ্যে কোন দুটো সমান। ওকে, কি কোন? সেটা হচ্ছে বিএফসি। বিএফসি, এই কোণটা আর এই কোণটা বিই সি কোণটা সমান হবে। যেহেতু এর সমান্তরাল এই সরলরেখা, তাহলে এদের দুটো কোণও সমান। ওকে, এটা কত সমকোণ দেখো, এটা যেহেতু লম্বভাবে দাঁড়িয়ে আছে, দেখো এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে। ওকে, মানে আমরা যদি দেখি দেখো যে এই এ বাহুটার উপরে লম্ব কোণটাকে ধরি আমরা, যেটা মধ্যমা টানি, এটা কিন্তু না, যে কোনো ত্রিভুজে ধরো না, এটা যদি ত্রিভুজ হয়, নাম যদি দিই এ বি সি,
তাহলে লম্ব এভাবে দেখো একটা শীর্ষবিন্দু থেকে আসে, ওকে, যে কোনো একটা, যদি এই দিক থেকে টানি তাহলে এটা লম্ব, এই দিক থেকে টানলে এটা লম্ব। তাহলে সি শীর্ষ থেকে এসেছে কোথায়, এখানটায়, তাহলে এটা লম্ব, আবার বি শীর্ষ থেকে গেছে তখন কিন্তু এটা লম্ব, আর লম্ব হলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখব যে প্রথমে এই কোণটা দেখায় যে বিএফসি, বিএফসি সি শীর্ষ থেকে গেছে, তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণ ইকুয়াল টু কোণ, এবার পরেরটা বিইসি। ওকে, এখানে লিখব প্রতিটি এক সমকোণ, প্রতিটি কোণ সমকোণ, প্রতিটি কোণ সমকোণ। ওকে, যদি সমকোণ হয়ে থাকে তাহলে দেখো এক নম্বরে কি পেয়েছিলাম, এফ বিসি ইসিবি। ওকে, তাহলে সেখান থেকে আমরা যদি লিখি যে ইসিবি ইকুয়াল টু এফ বিসি, তাহলে এটাকে আমরা এখানে আরেকবার লিখি। ওকে, যে 1 নং থেকে পাই, এটাকে ঘুরিয়ে লিখি যে কোণ, এটা আগে লিখি এফ বিসি আর কোণ ই সিবি, যেভাবে আমরা অঙ্ক করি যে 1 নং থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, সেমভাবে 1 নং থেকে যদি পাই তাহলে 1 নংটাকে এখানে তুলব। ওকে, এটা একটা। আর এখানে দেখো আমার এই বিসি বাহুটা কিন্তু দুজনের মধ্যেই আছে, দেখো বিসি বাহুটা এই ত্রিভুজের মধ্যে আছে, অর্থাৎ বিএফসি ত্রিভুজের মধ্যে কিন্তু বিসি পড়লো, আর বিইসির মধ্যে কিন্তু বিসি পড়লো, তাহলে বিসিটা আমার কি সাধারণ বাহু, তাই লিখবো এবং বিসি সাধারণ, ওকে, বাহু, এটা হয় উৎস হবে। ওকে, এবার দেখো আমরা এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে 1 নম্বরে কি দেখলাম, একটা কোণ সমান দেখলাম, পরের একটা কোণ সমান দেখলাম এই 1 নং থেকে, অর্থাৎ এফবিসি, এফবিসি, আর একটা হচ্ছে এখানে দেখলাম আমরা কোথা থেকে, 1 নং থেকে পেলাম এফবিসি। ওকে, এফবিসি এই কোণটা সমান সমান দেখলাম ইসিবি, ইসিবি, এই দুটো কোণ সমান। ওকে, যেহেতু বাহু দুটো সমান, তারপরে দেখলাম এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তারপরে দেখলাম বিসি বাহুটা কি এদের সাধারণ বাহু, তাহলে 3টা শর্ত পেয়ে গেলাম সর্বসম হওয়ার জন্য। সর্বসম হতে গেলে 3খানা শর্ত আমার প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ আবার কি ছিল এফবিসি, এফবিসি, ওকে, সর্বসম, এটা চিহ্নটাকে সর্বসম বলা হয় ত্রিভুজ বিইসি। ওকে, এখানে লিখব সর্বসমতার এখানে কোন শর্তানুসারে দেখো প্রথমে দুটো কোণ আর একটা বাহু, তাহলে লিখব অ্যাঙ্গেল মানে দুটো কোণ, বাহুকে এস ধরা হয় শর্তানুসারে, ওকে, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তার সাথে কিন্তু আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কি সমান, যে ত্রিভুজ সেটা হচ্ছে এফ বিসি সমান সমান ত্রিভুজ বিইসি। কোন দুটো ত্রিভুজ, যে এফবিসি অর্থাৎ এই ত্রিভুজটা আর বিইসি এই ত্রিভুজটা সমান। ওকে, যদি সমান হয় তাহলে তার ক্ষেত্রফলও সমান হবে। আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি সমান হয়, দুটো ত্রিভুজ সমান, তার মানে তার ক্ষেত্রফলও কিন্তু সমান। ওকে, সর্বসম ত্রিভুজগুলি অবশ্যই সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ, ওকে, তার ভূমি কি দেখো বিসি, আর একই সমান্তরাল যুগল সেটা কার মধ্যে অবস্থিত, এফির মধ্যে অবস্থিত। তাহলে আমরা একটুখানি আমরা যদি লিখে নিই যে ওকে, যে ত্রিভুজগুলি অবশ্যই সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়। ওকে, তাহলে আমরা লিখব সুতরাং
যে ত্রিভুজ এফবিসি ও ত্রিভুজ বিইসি একই ভূমি, আমরা দেখলাম সেটা কি বিসি, এই যে দেখো একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল সেটা বিসি ও কার মধ্যে অবস্থিত, দেখো এই দুটো ত্রিভুজ এফ বিসি আর বিইসি দুটো কিন্তু এই দুটোর মধ্যে অবস্থিত, অর্থাৎ এফ এর মধ্যে অবস্থিত, এফ ই ওকে মধ্যে অবশিষ্ট। তাহলে যদি অবশিষ্ট হয় তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এফই বাহুটা বিসির সাথে কি সমান্তরাল। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, যে আমরা লিখব যে এফ ই সমান্তরাল বিসি। ওকে, তাহলে লিখব প্রমাণিত। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার আমার 29-এ ম্যাথ নং আমরা 15 করব, অর্থাৎ 15।